আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লাইভগুড অ্যাপস থেকে অথবা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিজের জন্য অথবা কাস্টমারের জন্য অর্ডার করব। তো অর্ডার করার জন্য সবচাইতে বেস্ট হয় আমাদের ওয়েবসাইটে যাওয়া। তো আমি ওয়েবসাইটেই যাব। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারে আসব। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে লিখে দেব livegoodbd.com। উপরে দেখেন কিভাবে লেখা হয়েছে, এভাবে লিখে দেবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস যদি আসে, যদি অ্যাড আসে, অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। তো আপনি যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টটি অর্ডার করার আগে আমাদের ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন কিনা বা অ্যাকাউন্ট করেছেন কিনা এটা একটু চেক করে দেখবেন। তো চেক করার জন্য উপরে 3 লাইন পেয়ে যাবেন, 3 লাইনে ক্লিক করে দেখবেন। তো এখানে দেখেন আমার লগ ইন করা নেই। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট করা নাই, তো আমি নতুন করে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য নিচে দেখবেন লগ ইন রেজিস্টার, এখানে ক্লিক করবেন। লগ ইন রেজিস্টারে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে দেখবেন রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে, ফর্মটি আমরা পূর্ণ করে দেব। সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে ফার্স্ট নাম, তারপর লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। ইউজার নাম অবশ্যই সর্বদাই ছোট হাতে দিবেন, কোনো স্পেস দিবেন না, নামের সাথে কিছু সংখ্যা মিলিত করে দিবেন। আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার ফার্স্ট নাম দিয়ে দেবেন, তারপর লাস্ট নাম দিয়ে দেবেন, তারপর হচ্ছে আপনার একটি সক্রিয় জিমেল দিয়ে দেবেন, তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা কীরকম হবে এটা আপনাদেরকে একটু দেখাই। এখানে 8 সংখ্যা পাসওয়ার্ড হবে, কিছু ক্যাপিটাল, কিছু সংখ্যা আর কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো এটা কীরকম হবে আপনাদেরকে একটু দেখাই। তো পাসওয়ার্ডটি প্রায় এরকম হবে, প্রথমে বড় হাতে দিতে পারেন অথবা হ্যাশট্যাগুলো দিতে পারেন। তো আমি এইভাবে পাসওয়ার্ডটা বানাবো, প্রথমে বড় হাতের অক্ষর দিব, তারপর হচ্ছে আমি আমার নাম দিয়ে দেব। এখানে আমার 6 সংখ্যার হয়ে গেল, আর হচ্ছে 2টি সংখ্যার। তো 2টি সংখ্যার জন্য আমি একটা হ্যাশট্যাগ অথবা যে কোনো একটা নিয়ে নিলাম, আর কিছু সংখ্যা নিয়ে নিলাম, বাস আমার পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেল। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বড় হাতের এবং ছোট হাতের এবং কিছু হ্যাশট্যাগ, তারপর হচ্ছে কিছু সংখ্যা, এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। দিয়ে আপনাকে 8 সংখ্যার পাসওয়ার্ড বানাইতে হবে। তো এইভাবে আমি একটা পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর রেজিস্টারে আমরা ক্লিক করে দেব। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। তো রেজিস্টারে ক্লিক করার পর অ্যাকাউন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হোম পেজে নিয়ে আসবে। তো অ্যাকাউন্ট হয়েছে কিনা এটা আমরা চেক দিব। তো আবার 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন রেজিস্টার লেখা ছিল, এখন মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো আমরা আবারও ফিরে যাব হোম পেজে। হোম পেজে ফেরার জন্য 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর হোমে ক্লিক করে দিব। তো হোমে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটি অর্ডার দিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই পণ্যটি অর্ডার দিতে চাচ্ছি, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। একটু আমরা উপরের দিকে স্ক্রল ডাউন করে নিয়ে যাব। তারপর হচ্ছে এখানে দেখেন হচ্ছে প্লাস আইকন, যদি আপনি 2টি পণ্য অর্ডার দিতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে পণ্য সংখ্যা বানিয়ে নেবেন অথবা লিখে দিতে পারেন। তো আমি একটি পণ্য যেহেতু অর্ডার করব, তা আমি একটি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে অর্ডার করুন বাটনে ক্লিক করে দেবো। অর্ডার করুন বাটনে ক্লিক করার পর এখানে দেখেন একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদেরকে পূর্ণ করতে হবে। প্রথমে হচ্ছে ফুল নাম হচ্ছে আপনি যদি কাস্টমার কাছে সেল করে থাকেন তাহলে কাস্টমার আপনাকে তার নাম বলবে, সেই নামটি এখানে লিখে দেবেন। যদি আপনার জন্য নিয়ে থাকেন তাহলে আপনার নাম লিখে দেবেন। তো আমি কাস্টমার নাম আমি লিখে দিচ্ছি। তো কাস্টমার নাম লেখার পর এখানে দেখেন হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রির জায়গায় এই কর্নারে একটু পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া পর হচ্ছে সমস্ত জেলা, অর্থাৎ বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো এখানে শো করবে। আপনার কাস্টমারের জেলা যেটি এটি সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার জন্য নিয়ে থাকেন তাহলে আপনার জেলাটি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার কাস্টমারের জেলাটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখেন স্টেট অ্যাড্রেস, এখানে হচ্ছে কাস্টমার যে অ্যাড্রেসটি দেয় অর্থাৎ ফুল অ্যাড্রেসটি ওনাকে দিতে বলবেন। উনি জায়গার নাম সহ, থানার নাম সহ, জেলার নাম সহ লিখে দেবেন। এটা আপনি জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দেবেন। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার জায়গায় কাস্টমারের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আপনি আপনার জন্য নিলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে স্পন্সর আইডি সবচাইতে গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে
এটি না দিলে আপনার কমিশন অ্যাড হবে না। সো আপনার রেফার কোডটি অবশ্যই দিয়ে দেবেন। তো আমি আমার রেফার কোডটি দিয়ে যাচ্ছি। তারপরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন শিফট টু এর ডিফারেন্ট অ্যাড্রেস, তো এটার এক টিক মার্ক দিয়ে দেবেন। তারপরও হচ্ছে অর্ডার নোটিশ। তো অর্ডার নোটিশটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো অর্ডার নোটিশটা হচ্ছে যে আপনি কী পণ্য নিতে যাচ্ছেন অথবা কাস্টমার কী ধরনের পণ্য নিতে যাচ্ছেন, যেহেতু কাপড়টি কালো নাকি সাদা নাকি ধরনের নাকি সাইজ কত, সমস্ত বিষয় যেভাবে চাচ্ছে কাস্টমার ওই হুবাহু লেখাটা এখানে লিখে দেবেন। তো এটা যেহেতু কাপড়, তাহলে আমি কাপড়ের কালার লিখে দেবো, তবে এটা লিখে দিলাম। তারপর হচ্ছে কত টাকা আমরা সেল করেছি এটা আমরা লিখে দেবো। তো আমি সেল করেছি, অর্থাৎ আপনি কাস্টমারের কাছে কত টাকা সেল করেছেন এটা আপনি লিখে দেবেন এখানে। আমি কাস্টমারের কাছে সেল করেছি 900 টাকা, তো আমি এখানে 900 টাকা লিখে দিলাম। তো আপনি যত টাকা সেল করেছেন তত টাকা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখেন একটি ফর্ম আসছে, এখানে কাস্টমার, তারপরে এখানে দেখবেন না, তারপরে এখানে দেখেন কী পণ্যটি নিতে যাচ্ছেন, এখানে ওপরে দেখেন সর্বপ্রথমে দেখা যাচ্ছে যে আপনি কী পণ্যটি নিতে যাচ্ছেন এটা দেখাচ্ছে। তো এখানে দেখেন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক জায়গায় প্রোডাক্টে অ্যাড টু ক্যাট করি, এই জন্য এখানে টোটাল অ্যামাউন্ট দেখায় অনেকগুলো। তো এটা কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনারা পে অ্যামাউন্টের জায়গায়, অর্থাৎ এই জায়গায় যে জায়গায় পে অ্যামাউন্ট আছে, তো পে অ্যামাউন্টের জায়গায় যত টাকা আপনি সেল করেছেন অত টাকা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। প্রোডাক্টটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। তো ডেলিভারি চার্জ কীভাবে অগ্রিম দিবেন আর কয়ভাবে দিতে পারবেন, এখানে হচ্ছে বিকাশ এবং নগদের মাধ্যমে দিতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন হচ্ছে আপনি বিকাশ নগদের মাধ্যমে ডেলিভারি চার্জটি দিতে পারেন, এবং পে ইন ওয়ালেট হচ্ছে আপনার লাইভগুড এক্সচেঞ্জ যদি 130 টাকা পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি ডেলিভারি চার্জ পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি লাইভগুড অ্যাপস থেকেও ডেলিভারি চার্জটি দিতে পারবেন, ঠিক আছে। যদি আপনি বিকাশ থেকে দিতে চান তাহলে কীভাবে দিবেন, বিকাশ নগদ একই সেম। তো এখানে বিকাশ একটি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারটি কপি করে নিয়ে সেন্ড মানি করে দেবেন। দেওয়ার পর হচ্ছে ট্রানজ্যাকশনটি নিয়ে আসবেন, আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন, তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। তো আমি এটাই করব, আমি বিকাশ থেকে দেবো। তো বিকাশ থেকে দেওয়ার জন্য আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এবং ট্রানজ্যাকশন আইডিটি আমি এখন দিয়ে দেবো। আমি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেজ অর্ডারে আমি ক্লিক করে দেবো। তো আমি পেজ অর্ডারে ক্লিক দিলাম। পেজ অর্ডারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে দেখাবে হচ্ছে অর্ডার নাম্বার, ডেট, জিমেল, তারপর টোটাল অ্যামাউন্ট, বিকাশ না নগদ কার মাধ্যমে আপনি ডেলিভারি চার্জে দিয়েছেন, এখানে এটা দেখাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে সর্বদাই অর্ডার নাম্বারটি মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি পণ্যটি না চায় অথবা কোনো প্রবলেম হয়, তাহলে হেল্প সেন্টারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে চাইবে যে অর্ডার নাম্বারটা বলেন। তো অর্ডার নাম্বারটা বললে আপনাকে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে নিচে দেখবেন সমস্ত ডকুমেন্ট আপনারা পেয়ে গিয়েছেন, এখানে কোন অ্যাড্রেসে যাবে সেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন হচ্ছে এই অর্ডারটি কোন পর্যায়ে আছে এটা আমরা কীভাবে দেখবো, অর্থাৎ প্রোডাক্টটি চলে গিয়েছে কিনা, আমাদের কোম্পানি অ্যাপ্রুভ করেছে কিনা, মানে পেন্ডিংয়ে রাখছে কিনা, বা প্রোডাক্টটি সম্পূর্ণ হয়েছে কিনা, এটা কীভাবে দেখবো। যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, তো আমরা বের হয়ে যাবো একবারই। যারা অ্যাকাউন্ট করে প্রোডাক্টটি অর্ডার করেছেন তারাই শুধু পাবেন, আর যদি অ্যাকাউন্ট না করে প্রোডাক্টটি অর্ডার করেন তাহলে আপনারা পরবর্তীতে অর্ডার কোন পর্যায়ে আছে এটা আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে। তো এটি দেখার জন্য কোন পর্যায়ে প্রোডাক্টটি আছে এটা দেখার জন্য উপরে 3 লাইনে ক্লিক করবো। 3 লাইনে ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। তো এখানে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন হচ্ছে যে অর্ডার্স নামে একটা অপশান আছে, অর্ডার্সে ক্লিক করে দেবো। তো অর্ডার্সে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন হচ্ছে যে আপনার অর্ডার নাম্বারটি দেখাচ্ছে এবং দেখাচ্ছে, ঠিক আছে। এখন বর্তমান তো স্ট্যাটাসে দেখেন, স্ট্যাটাসে এখানে দেখেন এখন বর্তমান হোল্ডে আছে, অর্থাৎ এখন পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। তো যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে এখানে দেখাবে প্রসেসিং, ঠিক আছে। আর যদি ডেলিভারি হয় তাহলে এখানে দেখাবে হচ্ছে ডেলিভারি। সো এই হলো আমাদের হচ্ছে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম। তো এইভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন, ইনশাআল্লাহ এরকম হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।